ভয়ে কাঁপছেন নেতানিয়াহু, কারণ ইরান নাকি যে কোনো সময় হামলা চালাতে পারে ইসরায়েলে। কথাগুলো ছিল খুবই ছোট, কিন্তু প্রতিটি শব্দে ছিল আতঙ্ক। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাস্তবতায় তাই নতুন করে কাঁপছেন বর্বর ইসরায়েলি এই প্রধানমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি ইসরায়েলি হামলা চালায় তবে তেহরানকে এমন এক শক্তির মুখে পড়তে হবে যা তারা আগে কখনো দেখেনি। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ ও রক্তক্ষয়ী দমনপীড়নের মধ্যেই ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেয়া বক্তব্যে নেতানিয়াহু জানান এই হুঁশিয়ারি। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। এদিকে নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্ট ছিল নজরদারির ইঙ্গিত। তার ভাষায়, ইরানের ভেতরের পরিস্থিতি তেল আবিব খুব কাছ থেকেই পর্যবেক্ষণ করছে। সাম্প্রতিক বিক্ষোভ ও দমনপীড়নের পর ইরান নাকি আর আগের অবস্থায় ফিরবে না বলে জোর দিয়ে তুলে ধরেন তিনি। তার মতে, ইরানের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা এখন অনিশ্চিত, আর যে কোনো সংঘাত দেশটিকে অপূরণীয় পরিণতির দিকে ঠেলে দিতে পারে। সিনহুয়া বলছে, নেতানিয়াহুর কাছ থেকে এমন সময় এ বক্তব্য এলো যখন ইরানের রক্তক্ষয়ী দমনপীড়ন নিয়ে তেহরানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দিকে পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এদিকে ইরান জুড়ে চলা বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত 4029 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী এই দমনপীড়নে আটক করা হয়েছে 26,000-এরও বেশি মানুষকে। সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে 3,786 জন বিক্ষোভকারী, 180 জন নিরাপত্তা বাহিনীর সদস্য, 28 জন শিশু এবং 35 জন এমন ব্যক্তি যারা বিক্ষোভে অংশই নেননি। তাদের আশঙ্কা প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। তবে ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়ায় স্বাধীনভাবে এই মৃত্যুর সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি। রাজপথে রক্ত, আন্তর্জাতিক অঙ্গনে হুঁশিয়ারি, সব মিলিয়ে প্রশ্নটা ক্রমেই বড় হয়ে উঠছে। এই উত্তেজনা কি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি মধ্যপ্রাচ্য এগিয়ে যাচ্ছে আরও এক গভীর অস্থিরতার দিকে? হাওলাদার শামীম, RTV।